যাওয়ার থাকেন, একটা সেকেন্ডের মধ্যে আউট হতে হবে। কেউ আউট হবে? কাতিলুহুম। এই ভিডিও ম্যান, তোমরা আছো বলেই আমরা টিকে আছি। আই অ্যাকসেপ্ট ইট, নো প্রবলেম। কিন্তু আসা যাওয়ার মধ্যে আমি যদি টেনে না পাই, একটু জনগণটা চক্কর দিয়ে নেও না। যখন খালি হয়ে যাবে তখন নিলাম না, একটা চক্কর নাও। এ ভিডিও কার? তাড়াতাড়ি করো, আমি যা শিখাই তা করো, আমি এগুলোর মাস্টার। এই যে জনগণ যদ্দূর আছে অতটুকু ক্যামেরা ঘুরাও, এই কোনা থেকে শুরু করে মাইকম্যান পর্যন্ত সবাইকে ঘুরাও। আর মা বোনদেরকেও দেখাও, তাদের ছেলেরা, তাদের স্বামীরা, তাদের অভিভাবকরা এসেছে। ছোট ভাই, একদম কন্যাতে কেউ বাদ থাকবে না, সবাইকে উঠাও। জি, ওই যে প্রজেক্টারের লোক কই? প্রজেক্টারের লোক তুমি না? এই ক্যামেরাগুলো কার? এদের তো গুরেনের ব্যবস্থা নাই মনে হয়, গেছে গা, খাইতে গেছে গা কোথায়? জি, মাঝে মাঝে আমি বক্তাকেই শুধু নিবা তাই না, আমার শ্রোতাদের অধিকার আছে না নাই? গভীর রাত কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্যে মানুষ ময়দানে কিভাবে বসে থাকে, এই দৃশ্য যদি জাতি আস্তে আস্তে দেখতে পায়, মা বোনেরা দেখতে পায়, দিন প্রতিষ্ঠান আন্দোলন সংগ্রামে টাকা দিয়ে পয়সা দিয়ে এমনি তারা ময়দানে ঝাঁপিয়ে পড়বে, অনুপ্রাণিত হবে। আমি যা বলেছি কোরআন সম্মত কথা বলবো, আমার কথা হুট করে মেজাজ খারাপ করার কোনো সুযোগ নাই। যারাই ওয়াজ মাহফিল করতে দেয় নাই, বড় বড় আলেম ওলামা ইসলামী আন্দোলনের ত্যাগী নেতাগুলি, পরীক্ষিত নেতাগুলিকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলাইছে, এদের ব্যাপারে আমার আল্লাহ সিদ্ধান্ত হচ্ছে কাতিলুহুম। সিদ্ধান্ত কার? ধন্যবাদ। গলার আওয়াজ আপনাদের একদম এখন ওপেন হয়ে গেছে, আকাশের দিকে একটু হা করবেন। কথাটা কার? কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সংগ্রাম করো, লড়াই করো সে পর্যন্ত যতক্ষণ আল্লাহর জমিন থেকে সকল বাতিল মতাদর্শের অবসান না ঘটে, তদস্থলে আল্লাহর দ্বীন পরিপূর্ণভাবে সুপ্রতিষ্ঠিত না হয়, ততদিন পর্যন্ত তোমরা সংগ্রাম করো, লড়াই করো। বুলিটা কে বলেছে? চিল্লে বলেন কে? উক্তুলুহুম হাইসু শি'তুমা, যেখানে পাও সেখানে মারো, পিড়াও। আন্না নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুন। এটা আমি খন্দকার মাহবুবুল হকের কথা না, আশা আজমের মালিকের। আল্লাহ জোরে কোন কার? আল্লাহ। ওই বাধা প্রদানকারী বনি আদম, কত বড় সর্বনাশ করেছো তোমরা। তোমরা ফাঁসির উপযোগী কাজ করেছো, হত্যার উপযোগী কাজ করেছো। তোমাদের 14 গোষ্ঠীর কপাল, যেই জামাত ইসলামের লোকগুলোরে ফাঁসির কাস্টে ঝুলাইছো, তাদের নেতা সাংগঠনিক সিদ্ধান্তের আলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। যদি 2-1 দিনের ভিতরে এটা না করতেন, আজও বাংলার গাছে গাছে তোমাদের লাশ ঝুলে থাকতো, জানাজা পড়ার কোন আলেম পাইতা না, লোক পাইতা না। আমি যে কথাগুলো বলো যদি সত্য হয়, 80 বছরের বুড়া পর্যন্ত লাফাই উঠতে হবে, ঠিক বলে জোরে কোন ঠিক কিনা? ইসলাম বলেছে এক কথা, তোমরা করেছো আরেক কথা। আমির বলেছে সাধারণ ক্ষমা ঘোষণা করছিল না, তোমরা অনেকে হাসিয়ে উড়াই দিছ না। হ্যাঁ, কারণ আছে। কারণ হলো এটা মেনে নেওয়া যায় না, এটা সহ্য করা যায় না, সহ্য করা যায় না। 71 সালে স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে যারা
অবস্থান নিয়েছিল, তোমরা যদি তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো বৈধ মনে করো, আইনসঙ্গত মনে করো, শোনো, তাহলে আল্লাহ যে বলেছেন ওয়ালাউ আন্না হালাল কোরআমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা, এলাকার লোকেরা, দেশের লোকেরা, সমাজের লোকেরা, এক কথায় বিশ্ববাসী বনি আদম যদি আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে চলে, আসমান এবং জমিনের সমস্ত কল্যাণের দরজা, সমস্ত বরকতের দরজা, সমস্ত ভালাইয়ের দরজা আমার আল্লাহ সব আল্লাহ ভীরু, খোদা ভীরু, আল্লাহ ভীরু বা ইমানদার মুসলিম প্রেমিক ইসলাম প্রিয় বান্দাদের জন্যে আমার আল্লাহ উন্মুক্ত করে দেবেন ঘোষণা করেছেন আমার আল্লাহ নিজেই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমি বসার পর থেকে শুধু কোরআন শরীফের আয়াত দিয়ে কথা বলছি। ও মিয়া, আপনাদের এই বিষয়ে আপনারা যাই লেখেন খাতা কলমে আর পোস্টারে, কিন্তু রোজার আগের দিন আপনাদের জন্য কোন ধরনের খোরাক হবে না হবে এটার ফয়সালা আসবে কোত্থেকে? আল্লাহ চাইলেও এর চেয়ে দারুণ সম উপযোগী কথা আমি খন্দকার মাহবুবুল হকের মতো গুনাহগার ব্যক্তির জবান থেকে আল্লাহ ডেলিভারি দিতে পারে কি পারে না? তাই হচ্ছে, আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। সূক্ষ্মভাবে চলুন। আমার আল্লাহ বলেন, যারা নাকি ইমানদার, যারা নাকি মুমিন, আল্লাহকে ভয় করে, রমজান মাস তো এসেছে আল্লাহর ভীতি শিখাবার জন্যে, তাকওয়া পরহেজগারিতার প্রশিক্ষণ প্রদানের জন্য এসেছে রমজান। ওই তাকওয়ার উপরে ভিত্তি করে যারা ইমানদারের জিন্দেগি যাপন করবে তাদের জন্য আসমান এবং জমিনের সব কল্যাণ বরকতের দরজা উন্মুক্ত করে দেবার ঘোষণা যেখানে আল্লাহ করেছেন, সেখানে ওই দিন, ওই ইসলাম, ওই তাকওয়া, ওই আল্লাহ রাসূল, ওই কোরআন সুন্নাহর বিপরীতে যারা অবস্থান নেয় তাদেরকে জনমের মতো শাস্তির কাঠে গড়ায় দাঁড়ানোর প্রয়োজন আছে না? না, তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। একটা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান করলে, বিরোধিতা করলে, যদি এই দেশের আইন অবৈধভাবে ওদেরকে শাস্তি দিতে পারে, তাহলে আশাজিমের মালিক, আসমান এবং জমিনের মালিক, কোরআন সুন্নাহর মালিক, শান্তি এবং সুখ কল্যাণের নিশ্চয়তা দানকারী ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার উপরে যারা ভেটো দেয়, ওই আল্লাহ দ্বীনের উপরে, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে যারা বাধা হয়ে দাঁড়ায়, এদেরকেও ফাঁসির কাস্টে ঝুলায় মারার প্রয়োজন আছে না? নয়, যেখানে পাও সেখানে হত্যা করার প্রয়োজন আছে না? নয়, এটা আল্লাহর ঘোষণা। কিন্তু আমরা ক্ষমা করে দিয়েছি, আমরা মাফ করে দিয়েছি আইন নিজের হাতে। তোমরা যেরকম আমাদেরকে পিটাইছো, আমাদেরকে মেরেছো,